চলো না এই শরতে হারিয়ে যাই ছন্ন ছাড়া ওই কাশফুলের রাজ্যে। কাশফুলের সাদার মায়ায় আদর জড়ানো স্নিগ্ধ বিকেল। চলো ঘুরে আসি তোমাকে নিয়ে। শরতের এই কাশফুলের রাজ্যে আমার বারবার হারিয়ে যেতে ইচ্ছা করে অনেকটা সময় প্রিয়জনের সাথে না বলা কিছু বাক্য এখানেই তার সাথে শেয়ার করি। আমার তো যে কোনো পরিবেশের থেকে কাশফুলের এই সৌন্দর্যটা অনেক বেশি ভালো লাগে। সবুজের সাথে সাদা, কি এক অসম্ভব সুন্দর কম্বিনেশন। যাই হোক, আজকে চলে এসেছি কাশফুলের সৌন্দর্য দেখতে দেখতে নীলাবাজার, যেটা কিনা পূর্বাচলে অবস্থিত। আর এখানে সব লোভনীয় খাবারের আয়োজন থাকে। ঢাকা থেকে অনেকেই আসে এখানে এই লোভনীয় হাঁসের মাংস, রুটি, ছিটা রুটি, অনেক আইটেমের খাবার থাকে, যেগুলা খাওয়ার জন্য তারা এখানে উপস্থিত হয়। এখানে আসা খুবই ইজি, যাদের কিনা গাড়ি আছে তাদের তো কোনো কথাই না। আর এই যে হাঁসের মাংসটা দেখতে পাচ্ছেন, যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি টেস্টি। আর রুটিগুলার কথা কি বলবো, হাতে নিলেই মনে হয় কি যেন একটা স্পঞ্জ হাতে নিয়েছি। এতটা সফট আর এতটা মোলাম, খুবই মজার খাবারগুলা, খুবই টেস্টি, এক কথায় অসাধারণ। আমরা যে ঢাকাতে নামি দামি রেস্টুরেন্টগুলোতে অনেক বিল দিয়ে খাবার খাই, সেখানে কোয়ান্টিটিটাও অনেক কম থাকে, তারপরে বিল দিতে গেলে তো তখন বুঝি কত পরিমাণ বিল। আপনি এখানে দেখেন খাবারের কোয়ান্টিটিটা, এখানে 6 পিস মাংস, একটা রসুন আর 2 পিস রুটি। রুটিটা বেশ বড় আর মাংসের পিসগুলো মাশাআল্লাহ বেশ বড়। রুটিটা দেখেন কত বড়, একটা রুটি একজনের এনাফ। আমার তো এরকম একটা রুটি হলে একবারেই ভরপুর, কারণ রুটির সাইজটা বেশ বড় ছিল। আর দেখেন মাংসের পিসগুলাও একবারে পারফেক্ট। মানে আপনি এখানে আসার পরে দুজন যদি আসেন তাহলে 1 প্লেট মাংস আর যদি 2টা রুটি নেন তাহলেই আপনার এনাফ, মানে আপনার 250 টাকায় ভরপুর হয়ে যাচ্ছে। আপনারা যদি এখানে কেউ আসতে চান তাহলে একটু বিকাল করে আসবেন, আমাদের মতো সন্ধ্যা বাদিয়ে আসবেন না, কারণ এখানের আশেপাশের ভিউটা অসাধারণ। বিকালে আসলে ভালো একটা ভিউ পাবেন। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।